আর কিছু মানুষ আছে যারা আসলেও ভালো হয় না, ইচ্ছা করেই খারাপ হয়। আল্লাহর বান্দাদের মাঝে কিছু মানুষ থাকবে যারা জান্নাতের পথে চলতে চাইবেই না, এতটা বক্র দিলওয়ালা, খুবই জঘন্য প্রকৃতির। আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানিয়েছেন, কারণ তাদেরকে তিনি জাহান্নামে দিতে চান তা নয়, কিন্তু তারা তো জান্নাতে যেতে চায় না। তসলিমা নাসরিনের একটা স্ট্যাটাস বললাম একবার ফেসবুকে, খুব সরব সে লিখতেছে, যদি অমিতাভ বচ্চন জাহান্নামে যায়, আরো কিছু এরকম তার পছন্দনীয় কিছু নায়ক নায়িকার নাম লিখছে, সবার নাম আমি জানি না, চিনিও না, লিখছে তাহলে জাহান্নামে তো ভালো। তো আমরা যারা হুজুর আমরা বলি সব কাফের জাহান্নামী, মুশরিক জাহান্নামী, এই জন্য সে আমাদের কথাটাকে বললো আর কি, রিপিট করলো যে ওরা যদি জাহান্নামী হয় তাহলে তো হে আনে বালাহেরার লগে দেখা হইব। এবার আপনি বলেন যে হে এনে যাইতে চায়, আল্লাহ হেরে জোর করে জান্নাতে নেবে? আল্লাহ তাআলা জোর করেন না, কোনো বিষয় করেন না, এটা আল্লাহর উদারতার অংশ। কারণ তিনি আমাদের বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত না করলে দুনিয়াতে তিনি শাস্তি দিতে পারতেন বা বাধ্য করতে পারতেন। আমাদের সাথে ফেরেশতা আছে, ওদেরকে বলতেন যে সকালবেলা যে ঘুম থেকে উঠবে না তাকে চটকাইয়া তুলবা। তাহলে কিন্তু 2-4টা থাপ্পড় প্রতিদিন সকালে মারলে পরে এমনি নামাজি মানুষ হয়ে যায়, বেনামাজিয়া দেশে খুঁজে পাওয়া যায়। আর আল্লাহর ফেরেশতারা যদি আমাদেরকে থাপ্পড় চট দিত, জিনদেরকে লাগাই আল্লাহ রাখতেন, তাহলে থাপ্পড় খাইতেন, কে থাপ্পড় দেয় সেটাও জানতেন, কারণ ওদেরকে আমরা দেখি না। কিন্তু আল্লাহ তাআলা এটা করেন না। অথবা তার যেই পৃথিবী চালানোর সিস্টেম, অক্সিজেন সাপ্লাই দেয়া, তিনি যদি বলে দিতেন যে যারা নামাজ পড়বে না তাদের জন্য অক্সিজেন বন্ধ থাকবে 3 মিনিট 2 মিনিট, তাহলে কিন্তু নামাজের জন্য আর আমরা ওয়াজ করা লাগতো না, পাবলিক এমনি নামাজ পড়ত। কিন্তু আল্লাহ এটা করেন না। মানুষ যখন অপরাধ করে আল্লাহ তাকে অপরাধ থেকে জোর করে ফিরান না। আবার যে মানুষগুলো আল্লাহ জান্নাতে যেতে চায়, আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করেন না, তিনি ইখতিয়ার দিয়ে দিয়েছেন। এখন জাহান্নাম এটা এতটা জঘন্য জায়গা, আল্লাহ নিজে বলছেন ফাত্তাকুন নার, এই জাহান্নাম থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে কিছু মানুষ এবং জাহান্নামের ইন্ধন হবে পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম কাফেরদের জন্য বানানো হয়েছে। তা আমরা যারা মুসলমান, আমরা সেখানে যাবো কেন? আমাদের জন্য এটা বানাই তো নেই, এটা বানাইছে আল্লাহ কাফেরদের জন্য। আর দুনিয়া যেন কেউ কাফের না থাকে, এই জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছে, এবং এই নবীদেরকে কাফেররা মারছে, মারার পরেও কিন্তু নবীরা তাদেরকে ঈমানের পথে দাওয়াত দেয়া মৃত্যু পর্যন্ত বন্ধ করেন নাই। মানবিক কারণে মাঝে মাঝে কাফেরদের হিংস্র আচরণে নবীরাও তো আপসেট হতেন, ওনারাও ভাবতেন যে আর কত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন দেখলেন যে 3 বছর জেল খেটে তিনিও কিছুটা মেন্টালি আপসেট, যে ওদেরকে দাওয়াত দিলাম ইমানের, জান্নাতের, আর ওরা আমার ধরে জেলে পুরাই দিল। আজীব মানুষ তো, আমার আত্মীয় স্বজন, তারা এটা করলো কি তারা? এবং জেলখানায় খাবার পানি পর্যন্ত সাপ্লাই বন্ধ করে দিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশের একবার এই প্রতিকূলতা দেখে কিছুটা তিনিও খেয়ে হারিয়ে ফেলেছিলেন। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার কাছে যে ওহী পাঠাইছি এটা নিয়ে ঘরে বসে থাকা যাবে না, প্রচার করে। মানুষ মারবে, তাদের মাইর খাইয়াও প্রচার করতে হবে, কারণ আপনি প্রচার না করলে তারা ঈমান পাবে কেমনে? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এরপর নবীকে আল্লাহ ধমক দিয়ে বলে, যদি আপনি পরিস্থিতির প্রতিকূলতা দেখে চুপ করে ঘরে বসে থাকেন, প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন মানে কি শক্ত শব্দ। আরেকটা আল্লাহ তাআলা বলছে, ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকাম ফিল আরদি ওয়া সুল্লামান ফিস সামা ফাতা'তিয়াহুম বিআয়াত।
ওয়ালাউ শাআল্লাহ লাজামাআহুম আলাল হুদা ফালা তাকুনান্না মিনাল জাহিলিন। আরো শক্ত শব্দ আল্লাহ প্রয়োগ করছে তাদের এই খারাপ আচরণে, তাদের সাথে আপনার এই বৈরিতা, আপনাকে কত কটু কথা, পাগল পর্যন্ত, গণক, জাদুকর, কবি, পাগল কত কিছু বলল। ভালো যদি না লাগে দাওয়াতি কাজ করতে, তাহলে জমিনে সুড়ঙ্গ পালে চলে যান, অথবা আসমানে সিঁড়ি লাগায় চলে আসেন। এসে আপনি আপনার মন মতো কিছু নিদর্শন, কিছু মুজিজা আপনি সংগ্রহ করেন, তারপরে তাদের সামনে যাবেন, তারা আপনাকে আর মানবে না। আপনি ফু দেবেন, সবাই মুসলমান হয়ে যাবে। এরকম কিছু যদি আপনি করতে পারেন, আপনি আপনার মন মতো করেন। কিন্তু আমি আল্লাহর সিস্টেম এটা না। আমার সিস্টেমটাই হলো তারা কুফরি করবে, তারা জঘন্য আচরণ করবে, তারা আপনাকে মারবে, কিন্তু আপনার কাজ আপনাকে করে যেতেই হবে। আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ আম্বিয়া আলাইহিস সালাম। আল্লাহ ঈমানদার বানানোর জন্য তাদেরকে কি পরিমাণ প্রেসারের উপর রাখছে, যা এই কাজ করেন করতেই থাকেন। আগুনে ফেলে দিয়েছে ইব্রাহিমকে, আগুন থেকে বের হয়ে আবার একই দাওয়াত দিয়েছে। আল্লাহ বলে ইন্নাহা উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বানাইছি, ইন্না আযাবা কানা গারামা, ওই জাহান্নামের কাছে ধারে তোমরা যেও না, কারণ জাহান্নামের শাস্তি বড় মর্মন্তুদ, বড় কঠিন। ওই জাহান্নামের শাস্তি তোমরা সহ্য করবে ক্ষমতা তোমাদের নাই। কোরআন মাজিদে আল্লাহ শত শত আয়াত, প্রিয় নবীজি শত শত হাদিস জাহান্নাম প্রসঙ্গে বলেছেন, বলে আমাদেরকে তিনি সতর্ক করলেন আমরা যেন জাহান্নামে না যাই, জাহান্নাম থেকে আল্লাহর কাছে আমরা ফানা চাই। আমাদেরকে শিখিয়েছেন আমরা দোয়া করব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাআযা মিনান নার সালাসা মাররাত ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে ফানা চায়, বলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এই মেসেজটা আল্লাহ তাআলা জাহান্নামের কানে পৌঁছান, জাহান্নামকে কথা বলার সামর্থ্য দেন। তারপর জাহান্নাম সুপারিশ করে আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু সে আমার থেকে তোমার কাছে পরিত্রাণ চায়, ফানা চায়, আমি জাহান্নামও বলি তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ জাহান্নামকে দিয়া পর্যন্ত আপনার জন্য আমার জন্য সুপারিশ করে, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি চায় না এমন লোক অসংখ্য, যে তাসলিমা নাসরিনের মতো উল্লাহ যাইতে চায়। বরং নবীরা যে জাহান্নামের মেসেজ দিছে এটা স্বীকারই করে না। ওরা বলে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, পরকালই নাই। তো এই লোকদেরকে আল্লাহ তাআলা কেন জান্নাত দেবেন? আল্লাহ কি ঠেকায় পড়ছেন? আল্লাহ এত দেয়া দিলেন, তারপর আবার পড়ার পরও জান্নাত দেবেন। যারা জান্নাত চাইবে না, এটা হবে না। এই জন্য জান্নাতও চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ আপনাকে আমাকে ইখতিয়ার দিয়েছে, আমরা চাইলে ভালোও করতে পারি, মন্দও করতে পারি, আল্লাহ জোর করে না। কিন্তু আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যারা আমার পথে চলতে চায় আমি তাদেরকে চলার পথ দেখাইয়া দেব, আমি সাহায্য করব। তাই আমরা যখন জান্নাতের পথে চলতে চাই, আমাদেরকে চলা সহজ করে দেন স্বয়ং আল্লাহ, এটা ইজি হয়ে যায়। যে সমস্ত মেয়েরা বোরকা পরে, যখন প্রচন্ড গরম থাকে, এই গরমে কিন্তু আমরা পুরুষেরা অনেক সময় গেঞ্জি পর্যন্ত খুলে ফেলি, এত গরম, কিন্তু মহিলারা কাপড় চোপড় কি খুলে ফেলে না, ওরা রাস্তা বের হলে বোরকা সহ বের হচ্ছে, যারা আমাদের পর্দানশীল মা বোনরা আছে। এবং তারা যখন নেকাব পরে, তখন কিন্তু তাদের নাকের নিঃশ্বাসের একটা উষ্ণতা আছে, এটাও কিন্তু তাদের চেহারার মাঝে লাগতেছে। এরপরেও একজন পর্দানশীল নারীকে আপনি যদি বলেন যে চেহারা খুলে হাঁটো, সে হাঁটতে পারবে না, বরং এইটা তার কাছে কষ্ট করবে। যে সমস্ত মেয়েরা নেকাব পরে ইউনিভার্সিটি পড়ে, স্কুলে পড়ে, চাকরি বাকরি করে, অফিস আদালত করে, তারা যে এই অফিসে 8 ঘন্টা ডিউটি করছে নেকাব করা অবস্থায়, 10 ঘন্টা বাহিরে থাকছে,
তার কাছে 2-4 দিন পরে এটা একবারে একটা ইজি বিষয় হয়ে যাবে। যেমন আমরা যারা ফজরের নামাজের সময় শীতের মাঝে উঠি, আচ্ছা শীত যদি আরো বেড়ে যায় আমরা কি ফজর উঠবো না? যদি বরফ পড়ে তাও কি ফজর মিস হবে? এটা আমাদের জন্য ইজি হয়ে গেছে, আল্লাহ ইজি করে দেয়, সহজ করে দেয়। আমি ইজি কাজ, জান্নাতে চলার পথ আমি আল্লাহ আরো ইজি করে দেই। এই জন্য প্রিয় নবী বলছে, মান সাআলাল্লাহ আল জান্নাতা সালাস মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। যখন কোনো ব্যক্তি আল্লাহকে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে তোমার জান্নাত চাই, তোমার সন্তুষ্টি চাই, 3 বার যখন চায় এই মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছান, জান্নাতকে কথা বলার সামর্থ্য দেন। জান্নাত তখন সুপারিশ করে, আল্লাহ আমিও বলি তাকে জান্নাতে প্রবেশ করে দাও। এই জন্য জান্নাত বেশি বেশি চাইবেন, জাহান্নাম থেকে বেশি বেশি ফানা চাইবেন। জাহান্নাম বড় জঘন্য জায়গা, বড় মারাত্মক জায়গা।